গুড আফটারনুন বন্ধুরা। তো এখন বিকাল টাইম, আমি একটু ছাদে পায়চারি করছি। আর সায়ন্তিক ওদিকে গান শিখছে, গানে দিদিমণি এসেছে, চলো তোমাদের দেখাই। চলো দেখি সায়ন্তিক গানে দিদিমণি এসেছে, গান করছে। আর দেখো সায়ন্তিকে দিদিমণির গান শেখানো হয়ে গেছে। সায়ন্তিকে তবু বলেছে প্র্যাকটিস করতে, এখনও ওঠেনি। আর এই দেখো পুচকিটা দিদিমণির মেয়ে, আর সায়ন্তিকের বুনু নাচ করছে এখন। হ্যাঁ হ্যাঁ, টাটা টাটা। হ্যাঁ এসো, ভালোভাবে এসো। নমস্কার, গুড ইভিনিং বন্ধুরা। তো দেখো সন্ধ্যার টাইম হয়ে গেছে, সন্ধ্যা দেওয়ার সময়ও হয়ে গেছে। সায়ন্তিক তো ব্লগটা অলরেডি স্টার্ট করেই দিয়েছিল। তো সন্ধ্যের টাইমের বাইরে দেখো এত পরিমাণ, এত সুন্দর হাওয়া দিচ্ছে। এতদিন পর এই জিনিসটা ফিল করতে পারছি, যে এত ভালো লাগছে যে তোমাদের সাথে শেয়ার না করে পারলাম না। তো চলো বাইরের দৃশ্যটা দেখাই তোমাদের। দেখো এত পরিমাণ হাওয়া দিচ্ছে, দেখি বলবো, অনেক দিন পর। আর দেখো সায়ন্তিক এখানে ছোটাছুটি করছে, এত পরিমাণ হাওয়া দিচ্ছে আজকে বিকাল টাইমটা। এত সুন্দর ওয়েদার যে মানে এই বছর এটা ফিল হয়নি। এই বছর আজ হয়তো ফার্স্ট গায়ে হাওয়াটা লাগছে এত সুন্দরভাবে। গাছের পাতাগুলো এত সুন্দরভাবে নড়ছে, দেখো এত সুন্দরভাবে দুলছে গাছের পাতাগুলো। দেখো বাইরের ওয়েদারটা, এত সুন্দর হাওয়া দিচ্ছে, গাছগুলো এত সুন্দর নড়ছে যে দেখে মনটাও যেন একদম নাচতে শুরু করছে। আর এইদিকে দেখো সায়ন্তিককে দেখো। আবহাওয়াটা যা বলতে চাইছে মনে হচ্ছে এবার বৃষ্টি পড়বে। তো যাই হোক, যেটার অপেক্ষা সবার সেটাই যেন হয়, অল্প হলেও যেন বৃষ্টিটা হয়। এত সুন্দর লাগছে, বাইরে না এসে থাকতে পারলাম না। দেখো গাছের পাতাগুলো যেন খুশিতে দুলছে, যদিও রাত্রিবেলায়। আবহাওয়া তো যা বলছে মনে হচ্ছে বৃষ্টি আরম্ভ হতে পারে। দেখা যাক, সবার অপেক্ষার অবসান হয় কি না আজ। দেখো গাছগুলো দেখো যেন আনন্দে দুলছে। তোমাদের সাথে শেয়ার না করে পারলাম না। যদি এবছর কাল বৈশাখী ঝড়টা নামাই, অল্প হলেও একটু হলেও বৃষ্টি দরকার। দেখো বন্ধুরা, আকাশটা যেন লাল হয়ে যাচ্ছে, বৃষ্টি হলেও হতে পারে। সন্ধ্যার টাইম, কিন্তু দেখতে এত ভালো লাগছে গাছগুলোকে, এতদিন পর এরকম দৃশ্য। সত্যি এবছরের প্রথম এরকম দৃশ্য দেখছি, যেগুলো আগেকার দিনে এতদিন, হয়তো বৈশাখ মাসের এতগুলো দিন পেরিয়ে গেল, আমরা এতদিনে ছোটোবেলায় আম কুড়িয়ে যাতা করে বেড়াতাম, আর কত যে জড়ো হয়ে যেত। কিন্তু এই বছর এখনও পর্যন্ত হয়নি। তো যাই হোক, কাল মনে হয় ছোটো ছোটো বাচ্চাগুলোর একটু খুশি হবে যদি বৃষ্টিটা হয়, 2-4টে আম পড়ে। এইদিকে আমার টবের গাছগুলো একটু প্রাণ ফিরে পাবে, দেখছো অবস্থা খুব একটা ভালো নেই। এখানে কয়েকটা গাছ লাগিয়েছি, কিন্তু অবস্থা খুব একটা ভালো নেই, ফুল খুব একটা ভালো হয় না। জোর করে তাদেরকে যেন টিকিয়ে রাখা হয়েছে।
ওই বৃষ্টির জল না পেলে তারা হৃষ্টপুষ্ট হয়ে ওঠে না। অতিরিক্ত যত্ন করলে তবে একটু যদি বেঁচে থাকে, এরকম অবস্থা হয়ে গেছে। সাইন থেকে একটু বৃষ্টির ফোঁটা পেয়েছে বলছে। দেখো বাইরে ঝড় উঠে গেছে, দেখতে পাচ্ছ বন্ধুরা, বাইরে ঝড় উঠে গেছে কেমন। চলো দরজা জানলাগুলো লাগিয়ে দাও, যাও যাও যাও। এইদিকে আমার ঠাকুর ঘরের জানলা খোলা, জানলাটা লাগাই, তা নাহলে এইমাত্র সন্ধে দিলাম, সব প্রদীপের আলোগুলো সব নিভে যাবে, ডিস্টার্ব করবে প্রদীপটা। আর এখানে গোপাল সোনা বসে আছে, দেখো হাসি দিচ্ছে, মুচকি হাসি। আমাদের বাড়ির 3টে মেম্বার, দেখো আমরা 3 জন থাকি। আমি ইন্ট্রোডাকশনে ভুল দিয়ে ফেলেছিলাম, দেখো ও হাসছে তোমাদের দেখে। আর দেখো বন্ধুরা, বাইরে বর্ষার প্রথম বৃষ্টি তোমাদেরকে দেখাচ্ছি। কাল বৈশাখী দেখাচ্ছি, দেখো আজ এত অপেক্ষার পর বৃষ্টি নামিয়েছে, বছরের প্রথম বৃষ্টি। এত ভালো লাগছে না, এত ভালো লাগছে দেখো, এতদিনের এত অপেক্ষা, গাছগুলো প্রাণ ফিরে পাবে। তো দেখো বন্ধুরা, কারেন্ট এখনো আসেনি, মা ছেলে আমরা এই যে ভাত করেছি, আর এখানে আলু মাখা করব, আর পাতলা করে আম ডাল, আর এখানে করছি ডিমের অমলেট। রাতের ডিনারটা এই দিয়েই সারা হবে, সাইন থেকে এগুলো দিয়েই খাইয়ে দেবো। ঘুম পেয়েছে, জানি না কখন কারেন্ট আসবে। বাইরে তো এই বছরের প্রথম বৃষ্টি, দেখছি ভালোই হচ্ছে, খারাপ না, ভালোই হচ্ছে। প্রায় আধ ঘন্টা হয়ে গেল বৃষ্টিটা, না 1 ঘন্টা হবে না, আধ ঘন্টা হয়ে গেল প্রায় বৃষ্টিটা। 10টার পর আরম্ভ হয়েছে। আর এই দেখো ঘড়িতে এখন বাজে 11টা বাজতে চললো। আজ একটু দেরি হয়ে গেল, হরিনাম সংকীর্তন ছিল, তো রাত 10টা পর্যন্ত প্রায় গানই হয়েছে। তো ডিম অমলেট রেডি, গ্যাস বন্ধ করে দেবো, তারপর আমাদের ডিনারটা সেরে ফেলবো। চলো, তো দেখো রাত্রের খাবার চলে এসেছে। আজ অনেক দেরি হয়ে গেল, 11টা বাজতে চললো প্রায়। রাত্রে আলু সিদ্ধ, আম ডাল, ভাত আর ডিম অমলেট এই দিয়ে রাত্রেবেলায় সাইন থেকে খাই দিচ্ছে। এই দেখো বালিশ নিয়ে এখানে শুয়ে পড়ছি, বদমাস ছেলে। কারেন্ট নেই, বাইরে বৃষ্টি হচ্ছে ভালো রকমের, আর ওখানে বদমাসি করছে। সন্ধ্যের টাইমে লুচি ঘুগনি খেয়ে নিয়েছে, দিয়ে এখন কিছু খাবার ইচ্ছা নেই, কিন্তু একটু খেতে হবে। চলো খাওয়া দাওয়াটা সেরে ফেলি। দেখো বন্ধুরা, এখন প্রায় 12টা বাজতে যাচ্ছে, কিন্তু বৃষ্টি এখনও হচ্ছে, আর ওয়েদারটাও বেশ ঠান্ডা ঠান্ডা, ভালো লাগছে বেশ। বর্ষার প্রথম বৃষ্টি তো। এদিকে সায়ন্তিকের ঘুম পেয়ে গেছে, এই যে দেখো দেখো সায়ন্তিক শুয়ে পড়েছে কেমনভাবে, ওইভাবেই শুয়ে পড়ে, হাতটা পিছন দিকে করে বুকটা উল্টে মানে শুয়ে পড়ে। আর বাইরে এখনো মেঘ গুরু গুরু করছে। এই দেখো বৃষ্টি হচ্ছে, তবে আগের থেকে কম। তো বন্ধুরা দেখলে তো আজ কিভাবে কেমনভাবে আমরা মানে এই বৃষ্টির দিনটাকে এনজয় করলাম। সত্যি এনজয় করলাম মা ছেলে, ভালো লাগলো খুব। একা থাকি ঠিক আছে, কিন্তু নিজেরা নিজেদের মতো ভালো করে থাকার চেষ্টা করি। বৃষ্টির দিন
ও আমাকে কিছু বলছে, আমি আমার ছোটোবেলাকার কিছু স্মৃতি ওর সামনে তুলে ধরছি। এভাবে আম কুড়াতাম, এভাবে এই করতাম, বৃষ্টির মধ্যে ছুটে বেড়াতাম, মায়ের কাছে বকা খেতাম, আইরে আইরে করতো, কিন্তু আমরা ফিরে আসতাম না। কোথাও হয়তো কোনো ভাঙা বাড়ির নিচে চুপচাপ বসে থাকতাম যে বৃষ্টি কখন থামবে, তারপর ভয়ে ভয়ে বাড়ি যেতাম, মায়ের কাছে হয়তো পিটুনি খেতে হবে, কখনো কখনো খেতামও আবার। আর আজকাল তো আমরা বাচ্চাদের বেরোতেই দিই না। তো যাই হোক, আজকে ভালো লাগলো, খুব ভালো লাগলো। সায়ন্তিকে দিয়ে ঘুমিয়ে পড়েছে। আর ব্লগটা আর কন্টিনিউ করছি না, এখানেই ব্লগটাকে শেষ করছি। যারা আমার চ্যানেলটা প্রথম ভিজিট করছো তাদের উদ্দেশ্যে বলি, তারা যেন আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করো। আমার চ্যানেলটা একদমই নতুন, আর তোমাদের সাপোর্ট ছাড়া তো এসব সম্ভব নয়। কেন কি কিছু করতে গেলে, ইউটিউবে কিছু নিজের কিছু জানাতে গেলে, লোক পরিচিতি বাড়াতে গেলে দর্শকের সাপোর্টটা সব থেকে বেশি দরকার। তা আমরা মা ছেলে যেভাবে নিজের দিনগুলোকে পার করি আস্তে আস্তে, সেভাবে দেখানোর চেষ্টা করি। সমস্তটা হয়তো বাইরে আউটডোরে গিয়ে কিছু দেখানো সম্ভব হয় না, যেহেতু একটা বাড়ির বউ প্লাস একটা বাচ্চার মা, যাকে সমস্তটাই বাচ্চা সমস্ত দিকই দেখতে হয়, সব কিছুই মেনটেন করে তারপর কিছু করা, সব থেকে প্রথমে ওর কাজগুলো, তারপর অন্য কিছু, সেভাবে করার চেষ্টা করি। বাড়ির মধ্যে যেগুলো হয় সেগুলোই তোমাদের দেখানোর চেষ্টা করি। যদি ভবিষ্যতে কখনো বাইরে ঘুরতে যাই তো সেগুলোও তোমাদের সাথে শেয়ার করব। যাই হোক, মোট কথা হচ্ছে তোমাদের সাপোর্টটা খুব দরকার। আর বেশি বক বক না করে এখানে আমার ব্লগটাকে শেষ করছি। ভালো থেকো, সুস্থ থাকো।